আজকে বন্ধুরা আমি ট্রেনে উঠেছিলাম, ঠিক আছে, আর এই যে অসভ্য লোকটা দেখুন, ইনি খুব বাজেভাবে ফটো তুলেছে। এই যে ওনার আধার কার্ড, ফোন রয়েছে, দেখুন কত লোক বাজেভাবে ফটো তুলেছে। বলুন না, ছবি তুলেছেন না, ছবি ইচ্ছা করে তুলেছেন সেটা বলুন। উনি পুরো জুম করে ফটো তুলেছে, পুরো জুম করে ইচ্ছা করে ফটো তুলেছে। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? ছেলে কোথায়, বাড়ি কোথায় আপনার? আপনার বাবা কি করেছিলেন জগদ্দল? দর্শক, আবারও সেই ট্রেনের ভিতরে মহিলাদের মুখ থেকে শুরু করে বুকের ফটো তোলা, ভাইরাল আবার সেই ভিডিও। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই, পাচারটা আসেনি, হক অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটাই বলতে এসেছি। যেটা অন্যায় সেটাকে বলতে হবে, এটা কি অন্যায় না? দর্শক, পয়েন্টে আসি। আপনারা জানেন যে বালুরঘাট এক্সপ্রেসে যে ঘটনা ঘটেছিল, মুর্শিদাবাদের এক নারী, তাকে এক চাচা এরকম ফটো তুলেছিল, বুকের ফটো, মুখের ফটো সবকিছু তুলেছিল। এবং সেই প্রতিবাদের পরে সেই মেয়েটা যখন প্রতিবাদ করছিল, তখন যারা ওই চাচার হয়ে লড়ছিলেন, কথা বলছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল হোসেন। তিনি আজকে কোথায়? তাকে দেখতে চাই, তার বক্তব্য শুনতে চাই। তখন তো বড় বড় গরম করা ভাষণ এবং কথাবার্তা বলছিলেন। আতা মাসি সাতাকলি, মানে দেমাগ যদি ঘুরে যায়, দেমাগ ঘুরে গেলে কি করে? তাদেরকে অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করছি এবং হুঁশিয়ারি দিয়ে বলছি, ইমিডিয়েট এইসব বন্ধ করুন, না হলে সমস্যা বাড়বে, এগুলোতে সমস্যা কমে না। দেখুন কি বলে, আতা মাঝি সাটাকলি, একবার যদি মাথাটা ঘুরে যায় তাহলে কিন্তু। A few moments later. আজকে বন্ধুরা আমি ট্রেনে উঠেছিলাম, ঠিক আছে, আর এই যে অসভ্য লোকটা দেখুন, ইনি খুব বাজেভাবে ফটো তুলেছে। এই যে ওনার আধার কার্ড, ফোন রয়েছে, দেখুন কত লোক বাজেভাবে ফটো তুলেছে। বলুন না, ছবি তুলেছেন না, ছবি ইচ্ছা করে তুলেছেন সেটা বলুন। উনি পুরো জুম করে ফটো তুলেছে, পুরো জুম করে ইচ্ছা করে ফটো তুলেছে। হ্যালো, আমি তখন বলেছিলাম সেদিন, আর আজকে কি বলবেন? এই ভিডিও দেখার পরে কি বলবেন? সেদিন তো দাড়িওয়ালা ছিল, চাচার দাড়ি দেখা গিয়েছিল, দেখে পরিষ্কার মানে বোঝা যাচ্ছিল মুসলিম। তখন আপনারা বলার চেষ্টা করেছিলেন যে মুসলিমদের এভাবে অত্যাচার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আর আজকে যে ঘটনা, গতকালকে যে ঘটনা ঘটেছে, তার তো মুখে দাড়ি ছিল না, দাড়ি ছিল না। কোথায় সেই মোফাক্কেরুল হোসেন? আপনি কোথায় সেই দিবাংশু ভট্টাচার্য? কোথায় নওশাদ সিদ্দিকী? কোথায় সেই জিম নওয়াজ যে ওই মেয়েটার ছবি ভাইরাল করেছিল, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেনি? বালুরঘাট এক্সপ্রেসের পরে এবার জগদ্দল স্টেশনে পূর্ব রেলে একই ঘটনা। নারীর মুখের এবং বুকের ফটো তুলতে গিয়ে হাতে নাতে পাকড়াও ওই ব্যক্তি। তারপরে তাকে স্টেশনে নামিয়ে চড় থাপ্পড় দেওয়া হলো এবং তার বাড়িতে কল করে জানানো হলো, তার ছেলে নাকি কল ধরেছিল, যেটা আপনারা দেখলেন, যে তাকে বলা হয়েছে যে আপনার বাবা এরকম কাজ করেছে। আপনি জানেন যে এসব ঘটনা। তারপর কি হলো, তার পরিচয় তখনও জানা যায়নি, কে এই ব্যক্তি, হিন্দু না মুসলিম না খ্রিস্টান, মুখে দাড়ি নেই, টুপি নেই, ঠিক আছে, বোঝার মতন কোনো ক্ষমতা নেই যে হিন্দু না মুসলিম। কিন্তু এই ঘটনা যখনই ঘটেছে, কষিয়ে কিন্তু মারা হয়েছে। 3-4টা মহিলা ছিল, বাংলার বাঘিনী যাদের বলতেই হবে, ঠিকই করেছে। তারপরে তাকে যখন স্টেশনে নামিয়ে তার পরিচয় জানার চেষ্টা হয়, তখন তার কাছে আধার কার্ড পাওয়া যায়। আধার কার্ড দেখে তার পরিচয় জানা যায়, তার নাম হচ্ছে সেরুল হক মন্ডল। তাকে স্টেশনে নামিয়ে 2-4টে কষিয়ে মারা হয়েছে। ঠিকই করেছে, থাপড়া এরকমই মারতে হবে এদেরকে। একজন রোজাদার ব্যক্তি, মুসলিম, সে এরকম অপকর্ম করছে ট্রেনের ভিতরে, ক্যামেরা অন করে সেখানে মেয়েটার মুখের এবং বুকের ফটো তুলে নিয়েছে। যখন হাতে নাতে পাকড়াও, তখন বলছে আমি এটা ইচ্ছে করেনি, ছড়ি ভুল হয়ে গেছে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী কি বলবেন? রোজাদার একজন ব্যক্তি, মুসলিম, মুখ্যমন্ত্রী বলে থাকেন রোজা রাখা অবস্থায়, রোজার দিনে
এরা অন্যায় করতে পারে না। আজকে সেই রাজ্যের এরকম ঘটনা ঘটছে, একজন মুখ্যমন্ত্রী রাজ্যের, তিনি এইগুলো বলতে পারেন যে রোজা রেখে কেউ এরা অন্যায় করতে পারে না? আর আজকে তারা কি করছে? মুখ্যমন্ত্রী কোথায়? মুখ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা শুনতে পাবো, দেখতে পাবো? বিশেষ করে আমি যেটা বলতে চাই, মোফাক্কারুল হোসেন, কলকাতা হাইকোর্টের আইনজীবী, কোথায় আপনি? দাদা আপনি কোথায়? আপনি আসুন, বক্তব্য দিন। সেদিন তো বড় বড় আতামাসি সাত্তাকলি দেমাগ যদি ঘুরে যায়, কি করবেন, কি করবেন? মুসলিম বলে কি অন্যায় চোখে পড়ে না? মুসলিম বলে কি অন্যায় চোখে পড়ে না? সেদিন তো দাড়ি টুপি ছিল মুসলিম। এটার জন্য হয়তো আপনারা বলছেন যে মুসলিমদেরকে এইভাবে হেনস্থা করা হচ্ছে, চাচার কোনো অন্যায় নেই, চাচাকে এইভাবেই মারধর করা হচ্ছে, কিস্তি খালাস করা হচ্ছে, একজন মানে বয়স্ক মানুষ, তাকে এইভাবে মারধর করা হয়েছে। মুসলিম পুরো মানে রাজ্যের মুসলিম পুরো নেমে গিয়েছিলেন আপনারা, তার পাশে বক্তব্য দিয়েছিলেন। মেয়েটার পাশে কেউ দাঁড়াননি। মেয়েটাকে মানে মেয়েটার যা করেছে এটা আপনাদের চোখে অন্যায় ছিল না? আজকে কি বলবেন? এই ব্যক্তির তো দাড়ি নেই, টুপি নেই, তার আগেই কিন্তু যে অন্যায় করেছে, ফটো তুলেছে মুখের এবং বুকের, সেই ঘটনার পরে পাকড়ানোর পরে কিন্তু থাপ্পড় মেরেছে। তখন কিন্তু সে জানে না, মেয়েটা জানে না, বা আরো ট্রেনে যারা লোক ছিল তারা কিন্তু জানতো না যে মুসলিম না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ। তার আগেই কিন্তু মেরে দেওয়া হয়েছে। সেদিনও এই একই ঘটনা ঘটেছিল, কিন্তু দাড়ি টুপি দেখে আপনাদের খুব দরদ হয়েছিল যে এরা এরকম করতে পারে না। আজকে কি বলবেন? কোথায় দেবাংশু, ওই ফাটাংশু কোথায়? তবে আমি এখানে আরেকটা কথা বলবো দর্শক, বাংলার বাঘিনীরা জেগেছে, বাংলার মহিলারা জেগেছে, বাংলার মহিলারা বুঝতে শিখেছে। ওই লক্ষ্মীর ভান্ডারের 500, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকার ভিক্ষা ভাতা নিয়ে চলবে না, মেয়েদের সুরক্ষা নেই। তবে এখানে আমি আরেকটা কথাও বলে রাখি, বাংলার নারীরা জেগে উঠেছে, নারীরা বুঝতে শিখেছে। যদি এরকম যেভাবে প্রতিবাদ করছে আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা যেভাবে প্রতিবাদ করছে, নারীরা যেভাবে প্রতিবাদ করছে, এরকম প্রতিবাদটা যদি আরজি করের ঘটনার দিন যারা ওই হসপিটালে নার্সরা ছিলেন, বা এর আগে পরে যত ঘটনা ঘটেছে, যারা এই ঘটনাটা জানতেন যে আরজি করের ডাক্তারটা এইভাবে মারা গেল, তার এইভাবে মৃত্যু হতো না, যদি সেই দিন দাঁড়িয়ে আজকের দিনের মতন প্রতিবাদ করা হতো। তবে এই প্রতিবাদ করলেই চলবে না। এই সরকার, এই শাসক দল, এই তোলামুলি নেতৃত্ব যতদিন থাকবে, এই ক্ষমতা তাদের যতদিন থাকবে, এরকমই মেয়েদের উপর অত্যাচার হয়ে যাবে। এদেরকে একদম সমূলে তুলে ফেলতে হবে। 2026-এ সেই দিন আসছে। আর হিন্দুরা ভাবুন একবার, ঠিক আছে? আর মোফাক্কেল বাবু, আপনাকে বলতে চাই, উকিল বাবু কোথায় আপনি? আপনার ভাষণ দিন, আপনার বক্তব্য দিন, বক্তব্য জানান। আট্টাবাসী সাট্টাকলি দেবাগ যদি ঘুরে যায় না, হিন্দুদের দেবাগও যদি একবার ঘুরে যায় না, তাহলে 2026-এ যদি একবার পাল্টে হয়ে যায় না, তাহলে বুঝতে পারবেন যে রাজ্যের কি পরিস্থিতি হয়েছে, রাজ্যের কি হাল হয়, এটাও আপনারা বুঝতে পারবেন। আট্টামাসি সাট্টাকলি, তাই না? আট্টামাসি সাট্টাকলি বসবেন আপনি। 2026-এ যদি ক্ষমতাটা পরিবর্তন হয়, ক্ষমতায় আছেন, মুখ্যমন্ত্রী একতরফা ভাবে বিচার করে যাচ্ছে, তাই এত বড় বড় ভাষণ বেরোচ্ছে আপনাদের, তাই না? অন্যায়কে অন্যায় বলুন, অন্যায়কে অন্যায় স্বীকার করুন। হিন্দু মুসলিম কেন দেখছেন আপনি? দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে।